আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। কিছুক্ষণের মধ্যে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করবেন সিইসি। ফায়ার সার্ভিসের 4 ঘন্টা চেষ্টায় রাজধানী মিরপুরে বাটা শোরুমের আগুন নিয়ন্ত্রণে। 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি, দাবি ব্যবসায়ীদের। হতাহত হয়নি কেউ। শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবারের শ্রদ্ধা নিবেদন। দিবসটি জাতীয়ভাবে পালন। পাঠ্যপুস্তকে পুনরায় আসাদের জীবনী অন্তর্ভুক্তির দাবি। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতভর শিক্ষার্থীদের বিক্ষোভ। মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর মিরপুর 6 নম্বরে আগুনে পুড়ে গেছে বাটার শোরুম। গতরাত 11:30টার দিকে লাগা আগুন 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বাটার এই শোরুমটিতে প্রায় 2.5 কোটি টাকার মালামাল ছিল বলে দাবি করেন ম্যানেজার। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দাউ দাউ করে জ্বলছে আগুন, চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। পুড়ে যায় দোতলা ভবনের নিচ তলার বাটা শোরুমটি। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল, তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। ধোয়ার কুণ্ডলি রাতের আধারকে আরো বাড়িয়ে দেয় মিরপুর 6 নম্বরের প্রশিকার মোড় এলাকায়। চামড়া আর রাবারের জুতার সঙ্গে কাগজের কার্টুন পুড়ে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই অগ্নি নির্বাপনে সময় বেশি লেগেছে। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তার ভাঁজ ভবন মালিকদের কপালে। ফায়ার সার্ভিসের পানি শেষ, পানি নাই, আমরা বাসা থেকে পানি দিছি। তারপরে পাইপগুলো একদম পুরাতন, প্রতিটা পাইপ ফাটা। বাটা থেকে আগুন ধরা হয়েছে। আর ওরা তো আপনার এখানে 2টা রেস্টুরেন্ট আছে, 2 তলায় আর ছাদে। তো যদি রেস্টুরেন্টও লাগতো তাহলে তো উপর থেকেই লাগতো। তো যতটুকু সম্ভাবনা বাটার নিচ থেকেই আগুনটা লেগেছে। তো অবশ্যই আমার অনেক ভবনের ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। যেহেতু এখানে জুতার অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। শোরুমে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই শহীদ আসাদের চেতনা বাস্তবায়ন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র নেতা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি একথা বলেন। এ সময় হাসিনা সরকারের আমলে শহীদ আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেন শহীদ আসাদের পরিবারের সদস্যরা। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন, পাঠ্যপুস্তকে পুনরায় আসাদের প্রবন্ধ অন্তর্ভুক্তি করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তার পরিবারের সদস্যরা। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে, জনগণের সরকার কায়েম হবে। 24 জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, ছাত্র আন্দোলনের যে শক্তি, সাহস দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে, সেই চেতনাই হচ্ছে আসাদ চেতনার ফসল। এই আসাদ গেটটাকে সংস্কার করা হবে। পাঠ্যপুস্তকে আসাদের জীবনী ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না, সেটা অন্তর্ভুক্ত করা হোক। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক।
সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যরা অসুস্থের খবরটি নিশ্চিত করেছেন। নিজ বাসায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন বাবর। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সব মামলা থেকে খালাস পাওয়ায় গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ, শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে সীমান্তবর্তী জেলার মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। কুয়াশার সঙ্গে শীতল বাতাসে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন শ্রমজীবীরা। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন সদর হাসপাতালে শিশু ডায়রিয়া ওয়ার্ড মিলিয়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 5 শতাধিক রোগী। একই অবস্থা উপজেলার হাসপাতালগুলোতে। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রক্তক্ষয়ী হামলায় 80 জনেরও বেশি নিহত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শান্তি আলোচনায় প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত 3 দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির সাথে শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর উত্তর পূর্ব কলম্বিয়া মাত্র 3 দিনে 80 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। ইউএলএন গত বৃহস্পতিবার উত্তর পূর্ব কাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উপর আক্রমণ শুরু করে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে এই অঞ্চলে ইতোমধ্যে 5000-এরও বেশি সেনা পাঠানো হয়েছে। মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসিইউ ইউনিট। বেড কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতি সবই আছে এখানে। তবে গুরুত্বপূর্ণ এই ইউনিটটি পরিচালনার জন্য নেই কোনো ডাক্তার, নার্স কিংবা টেকনিশিয়ান। আর তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত, ধীরে ধীরে হয়ে যাচ্ছে অকেজো। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাদারীপুর 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজেই আসছে না মুমূর্ষু রোগীদের। 10 বেড সহ লাইফ সাপোর্টের সব যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার জন্য নেই কোনো লোকবল। তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি অলস পড়ে আছে হাসপাতালের আইসিইউ ইউনিটে। এদিকে আশেপাশের অন্য কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় লাইফ সাপোর্টের প্রয়োজন হলে রোগীদের পাঠাতে হয় ফরিদপুর, বরিশাল কিংবা ঢাকায়। ফলে অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হচ্ছে রোগীর। আর তাই শিগগিরই জনবল নিয়োগ দিয়ে আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। আমাদের এখানে যে আইসিইউটা আছে সেগুলোর কোনো কার্যকারিতা নাই। তা আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। এদিকে আইসিইউ ইউনিটটি চালু না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। আইসিইউ ইউনিটে কাজ করার মতো অভিজ্ঞ ডাক্তার বা নার্স না থাকায় ইউনিটটি চালু সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। 10 বেডের আইসিইউ পরিচালনা করার জন্য 65 জন ম্যান পাওয়ার দরকার, জনবল প্রয়োজন। সেখানে 8 জনের মতো স্টাফ দিয়েছিল। প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সেটা এক্সটেনশন না করে ওই জনবলগুলোর দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। আমরা জনবল পেলে আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মাদারীপুর 250 বেড হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করলেও একদিনের জন্য কোনো রোগীর সেবা দিতে পারেনি এই ইউনিট। যন্ত্রপাতিগুলো ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে কিছুক্ষণের জন্য চালু রাখা হয়।
এভাবে পড়ে থাকলে একসময় কোটি কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। লাস পালমাসকে 4-1 গোলে হারিয়ে স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে 1 মিনিটে সিলভার গোলে এগিয়ে যায় পালমাস। 18 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতায় ফেরে লা ব্লাঙ্কোরা। 33 মিনিটে ব্যবধান বাড়ান দিয়াজ। 62% বল দখলে রাখা কার্লো আনচেলতির দল প্রতিপক্ষকে আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে। তারই ধারাবাহিকতায় এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন 36 মিনিটে। এরপর রদ্রিগো দ্বিতীয়ার্ধে চতুর্থ গোল করে রিয়াল মাদ্রিদকে বড় জয় এনে দেন। এতে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠেছে লা ব্লাঙ্কোরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। কিছুক্ষণের মধ্যে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করবেন সিইসি। ফায়ার সার্ভিসের 4 ঘন্টা চেষ্টায় রাজধানীর মিরপুরে বাটা শোরুমের আগুন নিয়ন্ত্রণে। 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি, দাবি ব্যবসায়ীদের, হতাহত হয়নি কেউ। শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবারের শ্রদ্ধা নিবেদন। দিবসটি জাতীয়ভাবে পালন, পাঠ্যপুস্তক পুনরায় আসাদের জীবনী অন্তর্ভুক্তির দাবি। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের রাতভর শিক্ষার্থীদের বিক্ষোভ। মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।